আদিবাসীদের নিয়ে মাঝে মাঝে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে কর্মীদের সাথে। আমি তো আদিবাসীদের জঙ্গল নেওয়া যাবে না, আদিবাসীদের জমি দখল করে নেওয়া যাবে না, এ আইন করে দিয়েছি। এসো খেলা হবে, খেলে দেখো। আগে একটা বিড়ি 3-3 বার টানতো। চোরের মায়ের বড় গলা, চোর কি মাই চড়ছে বলে ভাবছে তা দিন তা দিন তা দিন তাক তা হুগলি নিয়ে যা হবে। এবং আমাদের টার্গেট আছে আগামী 5 বছরে 1.5 কোটি ছেলে মেয়েদের চাকরি আমরা দেব। আমাদের অত সস্তা নয় যে আমাদের ভয় দেখানো চমকানো। বাংলাকে গুজরাট করতে দেব না, দেব না, দেব না। আপনারা দেবেন বাংলাকে গুজরাট করতে? বহিরাগত গুন্ডারা বাংলা দখল করুক আপনারা চান? 1100 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, জবাব দেবে কি তার? कोई जवाब है देने के लिए? नहीं है। কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন। মিথ্যে কথার কাটাকুটি, ঘ্যাজগুজ, কোনো কাজ নেই। অনেক ছেলে মেয়েরা বাইরে কাজ করতে যায়, এখানে অনেক কাজ আছে, তাদের আমি বলবো আস্তে আস্তে ফিরে আসুন। কত করে নিয়েছেন কার কাছে বের করি একটু, খাপটা খুলি। চোরের মায়ের বড় গলা, মাদার অফ থিপস। মমতা ও মেরি জান একটা চুমা দাও না। যতই দাও ততই চাই, পোষায় আর না। একটা দেবার একটা সিস্টেম আছে তো। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন, আপনি একটা চিঠি লিখুন। আমরা বিনা পয়সায় চাল দেবো আর 900 টাকা দিয়ে আপনি গ্যাস ফোটাবেন। বলুন বিজেপি আই তোকে আগে ফোটাই, তোকে ভালো করে ফোটাই, তাহলে মনে রাখবি যে মানুষের কথা বুঝতে পারবি। কি মোদি তোমার ডাবল ইঞ্জিন, বেটি পড়াও বেটি বাঁচাও, 1 পয়সাও দাও না। নট এ সিঙ্গেল ওয়ান পাইস পেয়েছেন কেউ? কেউ কোনো স্কিম বলে জানেন পেয়েছেন? কেউ পেয়েছেন? কেউ পাননি। ডাবল ইঞ্জিন, ফেক সরকার, ফেক সরকার। আধার কার্ড না করলে তুমি বিদেশি। আবার আইন পাঠিয়েছে, কয়েকদিন আগে হোম মিনিস্টারের চিঠি এসছে, মাঝে থেমে গিয়েছিল, আবার বেড়েছে। আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে, আমি ঘর মুছে দেবো, আমি বাসন মেজে দেবো, বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না। তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার, আমি রাস্তার লোক, আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি, রাস্তাটাকে আমি খুব ভালো চিনি, এটা মাথায় রাখতে হবে। সব মেয়েরা পাবে 25 থেকে 60, আর 60 বছর হয়ে গেলে সে 1000 টাকা করে সবাই পাবে। আমাকে এত ভয় দেখাবার কোনো কারণ নেই, আর আমাকে এত দুর্বল ভাববার কোনো কারণ নেই। যারা যারা মনে করবেন বিজেপি করবেন, চলে যান, আমার যায় আসে না। তাদের জন্য আমাদের দরজায় স্থান হবে না। আমি গাল এগিয়ে দেবো, যদি গালিটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও। কেড়ে নেবে সব, দেবে না কিছুই। এত জনদরদি, এত মানব দরদি সরকার একটা দেখান সারা পৃথিবীতে, একটা দেখান। আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব, একটা দেখান, সারা পৃথিবীতে পাবেন না। সহ্য করতে শিখুন, আর শান্তি আর মানবিকতা এটা আমাদের লড়াই। আমরা অত্যাচার করব না, আমরা অনাচারে মানুষকে মরতে দেব না। 11 লক্ষ বাড়ি তৈরি করব বলেও টাকা আটকে দিয়েছে। এই 11 লক্ষ বাড়ি বাংলার বাড়ি, আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব। আজকে থেকে পুজো শুরু হয়ে গেল, ডাকের বাদ্যি শুরু হয়ে গেল। টাকডুমাডুম 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 ডুম, মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম। মমতা ও মেরি জান একটা চুমা দাও না। যতই দাও ততই চাই, পোষায় আর না। একটা দেবার একটা সিস্টেম আছে তো। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন, আপনি একটা চিঠি লিখুন। কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন। মিথ্যে কথার কাটাকুটি, ঘ্যাজগুজ, কোনো কাজ নেই। আমরা কিন্তু বন্দি মুক্তি করেছি 700 জনের ওপর, আরো 87 জনকে আমরা বন্দি মুক্তি করতে চলেছি। কারণ বন্দি মুক্তি কমিটি এটা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল। ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো, রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান কেসা লাগ রা হ্যায়, ও বলেছিল সারে জাহা সে আচ্ছা। এই কথাটা আমি আজও মনে রাখি, তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে। আগামী 2-3 বছরের মধ্যে আমি 10 লক্ষ ছেলে মেয়েকে এমএসএমই তে চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো। তার কারণ যারা কাজ যায় বাইরে যাবেন না। পাতা
क्या देगा जोगी? वो तो जोगी है, नाम पे जोगी है, लेकिन काम पे भोगी है। वो तो जोगी है, नाम पे जोगी है, लेकिन काम पे भोगी है। अरे कहना क्या चाहते हो? আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন, আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন, মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না। 1 লক্ষ লোকের মাঝে 10 জন বসুন। আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো এবার থেকে মিটিং এ। আমি আমাদের কর্মীদের অনুরোধ করব, প্রত্যেকটা মিটিং এ আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে। আপনাদের সকলকে বলবো কেমছো, আপনাদের সকলকে বলবো ভানাক্কাম। নেচে নেচে বলছে মমতা ব্যানার্জি 9,000 কোটি টাকার চাল চুরি করেছে। আমি বলি হরিদাস, হরিদাস নামটাও ভুল হয়ে যাবে। বল মমতা ব্যানার্জি 20 বছর চালই খায় না। ভাত কেন গরম হয়ে রইল না? মমতা ব্যানার্জিকে টেনে আনবে। আজ আকাশে মেঘ নেই কেন? মমতা ব্যানার্জিকে টেনে আনবে। কি ভাবো তোমরা? মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে। আমরা কখনো কি বলবো বাচ্চাদের যে তুই ওকে বিয়ে করবি না, তুই ওকে বিয়ে করবি না? এটা তাদের নিজস্ব ব্যাপার। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন, মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না। 1 লক্ষ লোকের মাঝে 10 জন বসুন। আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো এবার থেকে মিটিং এ। আমি আমাদের কর্মীদের অনুরোধ করব, প্রত্যেকটা মিটিং এ আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে।